তো হ্যালো গাইজ, আই এম ব্যাক। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা আমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলা অসম্মতে আমিও ভালো আছি। তো কিছু জায়গায় দেখলে যে একটা ভিডিও আপলোড দিলাম যে ফুপ্তু ভাইয়ের বিয়ের ওইখানে একটা ইনভাইট ছিল। ওদের বাসায় খাইতে যাচ্ছিলাম আমি, আমার পরিবারের লোক এবং আমার সকল চাচা। তারপরে এখান থেকে তো গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, কোনো গাড়ি পাইতেছিলাম না। মানে কি ভাই, আধা ঘন্টা অপেক্ষা করলাম, কোনো গাড়ি নেই। তারপর তো এখানে একা একা ভালো লাগতেছিল না, দোকানে দেখলাম মইন আছে, সেই কারণে মইনের কাছে আসলাম। মইন আমার ভিডিও আসতে লজ্জা পাইতেছিল, সেই কারণে মইনে বললাম, মইন আমার নতুন ইউটিউব চ্যালেঞ্জ 14,000 সাবস্ক্রাইবার, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিস, ঠিক আছে? তারপর এখান থেকে মইন বলছিল, ভাই কোনো সমস্যা নাই, সাবস্ক্রাইব করে দিব। তারপর রাস্তার দিকে তাকিয়ে দেখলাম কোনো গাড়ি নাই। তার খানিকক্ষণ পর একটা গাড়ি এলো, সামনে পোলায় দেখছো, এই কিন্তু আমার আপার ছেলে। মানে কি ভাই, আকাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে 5 মিনিট পর পর খালি বৃষ্টি হইতেছিল। তারপরে ওইখান থেকে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে রওনা দিলাম ভাইয়ের বাসার দিকে। তারপর সামনে পোলায় দেখছো, ওর নাম হচ্ছে বারে শাহজাদা। ওই পোলায় এত বড় যে বাস লাভার, বাংলাদেশে যে বাস ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের নাম জানে বাসের। তার খানিকক্ষণ পর চলে যায় ভাইয়ের বাসার সামনে এত পরিমাণ কাদা, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারো। মানে কি ভাই, এক হাঁটু কাদা, মানে যাওয়াই যাচ্ছে না কাদার ভিতর দিয়ে। তারপর গাড়ি থেকে নামলাম, ভাড়া দিলাম, ভাড়া আমার আম্মু দিচ্ছে, জাস্ট আমি খালি নেমে চলে আসলাম। মানে কি ভাই, এত পরিমাণ কাদা ছিল, ওইখানে যদি হালকা একটু পানি দিয়ে গর্ত করা যেত, ওখানে মাছ চাষ করা যেত। তারপরে তো এখান থেকে তো মহা খুশি যে ভাইয়ের বউ দেখবো, ভাইয়ের বউর কাছ থেকে তাদের বোনের নাম্বার নিব। মানে কি ভাই, এইখানে ইট দিয়ে ব্রিজ বানা দিছে, সামনে পলায় দেখছো, ও কিন্তু বক্স আমার ভাই, আসলে ওর নাম হচ্ছে বলে আবির। তার খানিকক্ষণ পর যেখানে সবাই খাইতে দিতেছিল, তার সামনে চলে আসি। এখান থেকে আমি একটা জিনিস দেখলাম যে এখানে আমরা আসার আগে ভাই খাইতে শুরু, এটা কিন্তু আমার বড় ভাই রনি ভাই। ভাইরে আমি কানে কানে কইতেছিলাম, ভাই জোর জোর খাওয়া, আর অনেকগুলো মাংস খাইও কিন্তু। ভাই আমার বলছে যে খেটবি তুই। তারপরে তার ভাইয়ের সাথে গল্প করে চলে আসলাম বাসার ভিতরে ভাবি দেখতে। তারপর এখানে দেখছি আমার আম্মু চাচি সবাই দেখতেছিল। তারপর এখানে দেখলাম এসে দেখি ভাইয়ের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। আর ভাইয়ের কাছে আমি একটা কথা বলছি, আর ভাই আমার এমন করে মারছে ভাই গালের উপরে। তারপর ভাইরে বলতেছিলাম, ভাই তুমি এই ব্লগটা দেখো, এই ব্লগটা আমি আপলোড দিব। তারপরে এমন করে একটা মারছে চর, তোমরা দেখো খালি। এই যে এখন ভাই অনেক লাগছে অনেক। তারপরে বলছি, ভাই তোমার কিন্তু এই ব্লগের মধ্যে অপমান করে দেবো, তুমি দেখে নিও। যেহেতু অনেক বৃষ্টি হইতেছিল, সেই কারণে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বাসায় আসবো বলে আগে বসে বসে খাইতে। তারপরে এখান থেকে আমি একটা টিকটক ভিডিও বানাইতেছিলাম। তারপরে দেখলাম যে এইখান থেকে রিপন আছে, রিপন রে চিনবে যারা, ওর বান্ধবীরা বেশি চিনবে রিপন রে। তারপরে এখানে কিছু বলা বলছে, ভাই আমি তোমাদের ভিডিও দেখি, ভালো লাগে। তারপরে এ হচ্ছে রিপনের ছোট বোন, এর নাম হচ্ছে জিনিয়া প্লাস সোনিয়া। ওর সাথে অনেক গল্প করলাম, মজা করলাম। ও কিন্তু হেবি একটা ভালো মানুষ, কিন্তু মাঝে মধ্যে কেমন মানে তাই। তারপর আমি বললাম, বোন তুমি জোরে জোরে খাইও, জোরে জোরে খাওয়া দাওয়া করে চলো বাসায় যাই। ও বললো ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। তারপরে এখান থেকে একটা প্লেট নিলাম, প্লেট নিয়ে হাত ধুইলাম। তার খানিকক্ষণ পরে একটা আঙ্কেল এসে বা প্লাস ভাই এসে ভাত দিয়ে গেল। এখান থেকে তো ভাই আমি খালি ভাত খাইতেছিলাম, কোনো তরকারি ছিল না। তার 2-1 মিনিট পরে ওই আঙ্কেল এসে আবার ডাউল দিয়ে গেল। তার 5 মিনিট পর আব্বু এলো, আমার নিজের আব্বু এসে মাংস দিয়ে গেল। ভাই মাংসের পিসটা ভালোই লাগছে, দেখা যাক কয়টা খাইতে পারে। ওইগুলো রিপোর্ট ছিল। এইখান থেকে তো আমি খাওয়া শুরু করে দিই, আর মানুষজন আমার মুখের দিকে তাকাইছিল। ওরা জানে না যে আমি ব্লগ বানাচ্ছি, ওখানে হচ্ছে কি রে হুদাই এই পোলা ক্যামেরা ধরে রাখছে, কারণ কি। এখান থেকে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে এসে দেখি রনি ভাই করলে মানুষে খাইতে দিচ্ছে। সো এখান থেকে একটু দই নিব, দইটা নিয়ে খাওয়া দাওয়া শেষ করে দেবো। তো সেই কারণে আমি আব্বুরও কইলাম যে এইখানে দুইটা দিও। তো দইটা নিয়ে, দইটা জাস্ট ওয়াও, গুড লুকিং, ওয়াও ভালো লাগতেছিল। তারপর এখান থেকে জোরে জোরে খাইলাম, আর মানুষজন খালি মুখের দিক তাকা আছে। তারপরে ওইখান থেকে খাওয়া দাওয়া করে হাত ধুলাম, হাত ধোয়ার পরে ওইখান থেকে এর পাশে আমার নানির বাড়ি, ওইখানে আমার আম্মুরা সবাই যাইতেছিল, তাদের পিছ আম্মু নানির বাসায় যাইতেছিলাম। যার আগে এখান থেকে টিস্যু নিতে গিয়ে 3-4টা টিস্যু একসাথে বাড়াই গেছে, আর মানুষজন মুখের দিকে তাকে আছে। আর যে ভাইরা আমি অনেক আগে থেকে চিনি, ভাই একটা বিশাল ভালো মানুষ। ওর সাথে এমনি ফ্রেন্ডলি সম্পর্ক, কিন্তু ভাই আমার বয়সে সিনিয়র। ভাই বলতে বাসায় যাবো না, বললাম যে ভাই একটু পরে যাবো, তুমি যাও, এখানে আমার নানির বাসায় যাই। তার এই যে ভাই একবারে 4-5টা টিস্যু বাড়াই গেছে, আর মানুষজন মুখের দিকে আমার সব তাকায় আছে। নানির বাসায় যাওয়ার আগে দেখলাম যে ওইদিকে রকি ভাই আছে, যাই রকি ভাইয়ের সাথে একটু ইয়ার্কি করে আসি। তো আমি এখান থেকে রকি ভাইরে বলতেছিলাম, ভাই জোরে জোরে খাবি, খাওয়ার পর তাড়াতাড়ি বাসায় যাই। ভাই আমার কিন্তু ওটা কিন্তু আমার মেজো ভাই, রনি ভাইয়ের ছোট ভাই এটা। তারপর ভাইয়ের সাথে কথাবার্তা বলে নানির বাসার সামনে আসি। নানির বাসার সামনে দেখছি হচ্ছে মানে একটা বিড়াল। এইটা হচ্ছে ওই যে জিনিয়া কিন্তু যমজ বোনের বিড়াল, ঠিক আছে।
বিড়ালটা খুব ভালোই লাগতেছিল, পুষি পুষি। আমি আবার পুষি পুষি ডাকতেছিলাম। তারপর ওর বোন রে বলছে এই বিড়ালটা আমি নিয়ে যাবার, ও সব কান্না করতে শুরু করে দিয়েছে। তারপরে এখান থেকে নানির ঘরের ভিতর বসেছিলাম। বসে থাকার খানিকক্ষণ পরে হচ্ছে ওর বাইরে বাইরে দেখি ছান জানাচ্ছে। তারপর আমি ছানদানে বললাম, ভাই তুই এতক্ষণ করেছিলি? বলে যে ভাই আমি এতক্ষণ চুল কাটতেছিলাম। ছানদানের পাশে দেখছি তুষারও আছে। তারপরে দেখি যে তুষার আর সান্দান খাইতে বসলো। আমিও ভিডিও করতেছিলাম, ও বলছে ভাই ভিডিও আপলোড দিলে আমি তোর ভিডিও আপলোড দিব, তোর ভিডিও আমার কাছে আছে। তারপর দেখি রনি ভাই ওদেরকে খাইতে দিতেছিল। আল্লাহ হাফিজ গাইস, বেঁচে থাকলে অন্য ভিডিওতে দেখা হচ্ছে।